বর্ষার শুরুতেই জেলায় ডেঙ্গি আক্রান্ত 91, চিন্তায় স্বাস্থ্য দপ্তর। জেলা জুড়ে চলছে বিশেষ অভিযান। বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে দ্রুত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলার 6টি ব্লক নাগরাকাটা, ধূপগুড়ি, বনারহাট, মেটেলি, মালবাজার ও ময়নাগুড়ি থেকে একের পর এক আক্রান্তের খবর উঠে আসছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 91 জন। সবচেয়ে বেশি আক্রান্ত ময়নাগুড়ি ও নাগরাকাটা ব্লকে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন অন্তত 3 জন ডেঙ্গি আক্রান্ত রোগী। তাদের মধ্যে একজন গোপাল মণ্ডল। তিনি কি বললেন শুনে নেব। পরিস্থিতি মোকাবেলায় জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তর চিরুনীয় অভিযান শুরু করেছে। প্রতিটি ব্লকে ডেঙ্গি প্রবণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য রয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থা। চা বাগান সংলগ্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল ও বস্তিগুলিতে রাখা হয়েছে বাড়তি নজরদারি। জেলায় গঠিত একাধিক বিশেষ টিমে রয়েছেন আশাকর্মী, এনএম ও বিডিও দপ্তরের স্বাস্থ্যকর্মীরা। তারা গ্রামে গ্রামে গিয়ে রক্ত পরীক্ষা, সংক্রমণ নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কাজ করছেন। পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে চলছে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানো। জলাবদ্ধ ঘাসে ভর্তি এলাকায় শুরু হয়েছে স্প্রে অভিযান। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রতিটি ব্লকে মেডিকেল ইউনিট ও স্বাস্থ্য টিম প্রস্তুত হয়েছে। পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা ও রিপোর্ট সংগ্রহ অব্যাহত রয়েছে। এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের তরফে? এই মুহূর্তে যেহেতু বৃষ্টি একবার হচ্ছে, আবার কিছু সময় শুকনো থাকছে, যেহেতু ড্রাই সিজন থাকছে, আবার অনেক সময় রেনি সিজন হচ্ছে, সে কারণের জন্য ডেঙ্গি এখন হচ্ছে কিছুটা, এবং আমরা সেখানে প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া হচ্ছে। মানে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে তো অবশ্যই সেখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এবং তার আগে থেকেও আমাদের সমস্ত ক্লিনিং অ্যাক্টিভিটি চলছে, এবং আশা দিদিরাও সমস্ত জায়গায় ভিজিট করে কোথাও ফিভার থাকলে সেটা রিপোর্টিং করছে, এবং সেই অনুসারে টেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে। কতগুলো টিম কাজ করছে? টিম যেখানে প্রত্যেকটা জিপিতেই আলাদা আলাদা করে টিম কাজ করছে, আর তার সঙ্গে আমাদের যেখানে যাচ্ছে সেখানে হেলথের থেকে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে টিম একসঙ্গে যাচ্ছে। মানে কারা কারা থাকছেন সেই টিমে? সেখানে ভিআরপি ভিসিটি মেম্বাররা থাকছেন, আশা দিদিরা থাকছে, সুপারভাইজাররা থাকছেন, আমাদের ব্লক থেকে টিম যাচ্ছে, বিডিও অফিস থেকে টিম যাচ্ছে, এবং বিএমওএইচ অফিস থেকেও টিম যাচ্ছে, আর তার সঙ্গে অনেক সময় ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট এসে ভিজিট করছেন। এটা কি মানে এই সময় যে শুরুর মুখেই এই যেভাবে বাড়ছে, কী মনে হচ্ছে বর্ষার সময় কি প্রবণতা আরও বেড়ে যায় আক্রান্তের সংখ্যা? বর্ষার সময় তো অবশ্যই প্রবণতা বাড়ে, কিন্তু আমাদের টিম সবসময় যেহেতু কাজ করছে, আমরা আশা করছি যে অতটা ডেঙ্গুর প্রভাব বাড়বে না। সেই অনুসারে সবসময় প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া হচ্ছে। আপনার নাম? ডক্টর অঙ্কুর চক্রবর্তী, বিএমওই ধূপগুড়ি। আচ্ছা, কি বলছে ডাক্তারবাবুরা? ডাক্তারে তো সব রিপোর্ট নিচ্ছে, রক্ত বলতেছে কোনো কিছু ধরা পড়তেছে, রিপোর্ট সব ভালো আছে। তারপরে তো আমরা জলপাইগুড়ি থেকে আবার রিটার্ন হলাম, রক্ত নিল ডাক্তার, দেখে বললো যে ভালোই আছে, কোনো ভয় দিলে আমাদের ছুটি দিয়ে দিল। তখন আমরা চলে আসলাম। আসার পরে বাড়িতে একটা দিন থাকলাম, তারপরের দিনই আবার ফোন করলো সন্ধ্যাবেলা, বলতেছে যে এরকম ডেঙ্গু জ্বর ধরা পড়ছে ধূপগুড়ি হসপিটালে। তখন আশা দিদি মিলে তখন আপনি বাড়ি যাই বললো, তখন আমরা এখানে চলে আসলাম। আচ্ছা, উনি জলপাইগুড়িতে কতদিন ভর্তি ছিল? রবিবারে গেছে, সব মঙ্গল, বুধবারে আসছে। তখন কোনো কিছু ধরা পড়েনি? না। তারপর বাড়ি থেকে নিয়ে আসছে। কতদিন যাবৎ জ্বর চলছে? জ্বর মানে রবিবারে এখানে ভর্তি হলাম, তার 10-12 দিন। কোথায় বাড়ি আপনাদের? আপনার নাম? মৌসুমি বর্মন।